হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা শিখব সেটি হচ্ছে, এখানে দেখুন ট্রেস প্রেসিডেন্ট আর নিচে হচ্ছে ট্রেস ডিপেন্ডেন্ট, তার নিচে হচ্ছে রিমুভ এরিয়া। এই কাজগুলো, এই যে এই তিনটার কাজ কি, এই বিষয়টা আমরা দেখব। এখানে দেখুন আমি যে বিষয়টা আমি এখানে শো করাচ্ছি, এখানেই এই যে দেখুন এইখানে যে যুগটা হয়েছে, এই যুগটা কোথায় থেকে এসেছে, কিভাবে এসেছে এবং কোনভাবে এসেছে, এটা কিন্তু হাইলাইট করে এখানে দেখাচ্ছে। আবার এখানে দেখুন এই যে এইখানে যে যুগটা রয়েছে, এই যুগটা কোথায় থেকে কিভাবে এসেছে এই চিহ্নটা দিয়ে দেখাচ্ছে। তো আমি যদি এখানে আমি চলে আসি, এখানে একটা পেজে যদি আমি চলে আসি, এখন যদি আমি এখানে আমি সমান সমান দিব, সমান সমান দেওয়ার পর আমি যোগ করছি, এইটাকে আমি যোগ করব, এই যে এই ভ্যালুটাকে আমি যোগ করব, তারপর আমি এখানে যোগ চিহ্ন দেব, এই ভ্যালুটার সাথে যোগ করব। তারপর আবার আমি এই ভ্যালুটাতে যোগ করলাম, এটা যোগ করলাম, তারপর আমি যোগ করব এই যে এটা দিয়ে আমি ইন্টারে ক্লিক করব। এই যে দেখুন এখানে যোগ হয়েছে। তো এখন এটা কোথায় থেকে কোথায় কিভাবে যোগ হয়েছে সেই বিষয়টা আমরা দেখব। তো প্রথমেই আমরা এই যে হোমে এসে এই যে ইনসার্ট, তারপরে হচ্ছে এখানে ফর্মুলাতে যদি আমরা সরাসরি চলে আসি, এই ফর্মুলাতে আসার পর এই যে ট্রেন্স প্রেসিডেন্ট, এটাতে আমরা ক্লিক করব। এখানে যখন ক্লিক করেছি তখন কিন্তু আমার এটা দেখিয়ে দিয়েছে যে এই যুগটা কোথায় থেকে এসেছে। আমি এই যুগটা, এই যে এই ভ্যালুটা আমি যোগ করেছি, এই ভ্যালুটা যোগ করেছি, এই ভ্যালুটা যোগ করেছি, অর্থাৎ তিনটা আমি যোগ করেছি, এই জন্য এই তিনটা এখানে দেখিয়েছে। তারপর আমি যদি এটা রিমুভ করে দিই, এখানে এই যে দেখুন এই যে নিচে রিমুভ এরো, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করলে এই যে রিমুভ হয়ে গেছে। আবার আমি যদি কন্ট্রোল জে দিয়ে আবার আগের অবস্থায় যদি আমি ফিরে আসি, অথবা আমি যদি এটা আমি ডিলিট দিয়ে আমি নতুন করে একটা যোগ করে দেখাই, ধরুন আমি এটা এখানে আমি সমান সমান দেব, দিয়ে এটা আমি যোগ করব, তারপর আমি এই যে এটা আমি যোগ করব, তারপর আমি এটা আমি যোগ করব, দিয়ে আমি এখানে ক্লিক করে যদি আমি এই যে উপরেরটায় যদি আমি ক্লিক করি, এখানে দেখুন তিনটা আমি যেই জায়গা থেকে যোগ করেছি সেটা আমাকে দেখিয়েছে। এখানে দেখুন এই যে, তারপর এখানে এই যে রিমুভ আছে, এখানে রিমুভে যখন আমি এই ভ্যালুটাতে আমি আবার যদি একটু দিয়ে দেখাই, এই যে রিমুভ, এখানে রিমুভে এসে দেখুন এখানে কয়েকটা রিমুভ আছে। এটা হচ্ছে উপরেরটা হচ্ছে এই যে ট্রেস ডিপেন্ডেন্ট এটা, আর এর নিচে যেটা রয়েছে এটা হচ্ছে আপনার এই যে ট্রেস ডিপেন্ডেন্ট, প্রেসিডেন্ট আর ডিপেন্ডেন্ট। তো এখানে আমি যদি আরেকটু আমি আপনাদেরকে দেখাই, এই যে নিচের যেটা রয়েছে ট্রেস ডিপেন্ডেন্ট, এটার কাজটা কি। তো আমি এটা এইভাবে টেনে এনে আমি এখানে যখন আমি যোগ করব, আমি সাম দিয়ে দেব, আমি একটু ছোট করে নিই। আচ্ছা, এখন আমি আবার এই যে ফর্মুলাতে আসব, ফর্মুলাতে এসে এই যে ট্রেস ডিপেন্ডেন্টের কাজটা কি এটা দেখব। আমি যদি দেখতে চাই যে এখানে দেখুন 37,500 এটা কোথায় থেকে কিভাবে এসেছে, এটা যদি আমি দেখতে চাই, তো আমি যখন এখানে ক্লিক করব, এই যে এখানে কিন্তু এটা দেখিয়ে দিয়েছে যে আসলে মূলত এটা কোথায় থেকে এসেছে। আমি যদি আবার ক্লিক করি তখন কিন্তু এটা দেখাবে না, কারণ এটা একবারেই চলে আসছে। তো আমি এখানে আমি রিমুভ করে আরেকটু বিষয় আমি দেখাই। এখানে যদি আমি সমান সমান ক্লিক করি, তারপর আমি এটা দিব প্লাস, এটা দিব প্লাস, এটা দিব প্লাস, এটা দিব প্লাস, দিয়ে আমি ইন্টারে ক্লিক করব। তো এখন আমি এই যে মাঝখানের যে ট্রেস ডিপেন্ড, এটাতে যখন আমি ক্লিক করব তখন কিন্তু এখানে শো করছে না। কেন করছে না? কারণ এটাতে দেখাবে না। আমি যদি দেখতে চাই যে এই যে এটা অথবা এই যে এটা কোথায় থেকে এসেছে, এই যে দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে যে কোনটার সাথে আপনার এখানে যোগ করছে। আমি যদি আরেকটু ক্লিয়ার করে আমি আপনাদেরকে দেখাই, আমি অন্য আরেকটি শিট ওপেন করে আমি যদি আপনাদেরকে দেখাই, এটাতে যদি আমি ক্লিক করি, তারপর আমি ফর্মুলাতে এসে এখানে যদি আমি ক্লিক করি, এই যে দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ এই যে এই তিনটা কোথায় থেকে যোগ হয়ে আসছে সেটা এখানে দেখিয়ে দিয়েছে। সে এইখানে আছে, এইখান থেকে এই যে 3 গেছে, এইখান থেকে এইখানে আসছে, এইখান থেকে এখানে আসছে। তারপর আমি যদি রিমুভ করে দিই, এখন যদি আমি দেখতে চাই যে এই যে এইটা কোথায় থেকে আসছে, যদি আমি এখানে যদি ক্লিক করি, এটা দেখিয়ে দিচ্ছে এই ভ্যালুটা শুধু এইখানে আছে।
এই ভ্যালুটার সাথে এটা রিলেটেড রয়েছে। তারপর আমি যদি এখানে ক্লিক করি, এটাতে যদি আমি ক্লিক করি, উপরেরটা যদি দিই, এই যে দেখুন এখানে দেখাচ্ছে। আমি যদি ডাবল ক্লিক করি, এই যে দেখুন আমি এটাই রিমুভ যদি করে দিই, এটা আমি সিলেক্ট করে এখানে প্রেসিডেন্টে আমি ক্লিক করব, এটা এইখান থেকে আসছে। যদি আবার ক্লিক করি, এখন দেখাচ্ছে এই জায়গা থেকেও আসছে। আবার যদি ক্লিক করি, এই যে দেখুন আমি যতবার ক্লিক করব, এটা যতবার যেই স্থান থেকে আসছে সেই সমস্ত স্থানগুলি সে আমাকে দেখিয়ে দিবে যে এই কাজগুলি কোথায় থেকে যুক্ত হয়েছে, কোথায় থেকে সংযুক্ত হয়েছে। এই হচ্ছে ট্রেন্স এবং ভ্যালুর কাজ। তারপর আমি যদি আরেকটা বিষয় যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখুন এই যে শো ফর্মুলা। ধরুন এখানে আমি কোন কোন ফর্মুলা ব্যবহার করেছি বা এখানে আমি কোন কোন ফর্মুলা ব্যবহার করেছি, আমি এখানে যদি সিলেকশন করে এখানে যদি আমি শো করি, এই যে দেখুন আমার ফর্মুলা কোথায় কোথায় রয়েছে, কিভাবে আমি এই যে কোন কোন ফর্মুলার সাথে আমি যোগ করেছি, এটা কিন্তু এখানে দেখাচ্ছে। আমি যদি আরেকটা মাঝে আমি চলে যাই, গিয়ে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এটা কোথায় থেকে আসছে, কিভাবে আসছে, আমি এটা সিলেক্ট করা অবস্থায় যদি আমি ফর্মুলাতে ক্লিক করি, তখন কিন্তু এটা এখানে দেখাচ্ছে যে ফর্মুলাটা, এই যে দেখুন আমি এখানে কোন কোন ফর্মুলাটা ব্যবহার করেছি, ইকুয়াল টু দিয়েছি না ভাগ দিয়েছি না যোগ দিয়েছি, এখানে কিন্তু এটা ফর্মুলাটা এখানে শো করছে। আমার এখানে কিন্তু ফর্মুলাটা দেখাচ্ছে না। যখন আমি এটা সিলেক্ট করি, এটা কোন জায়গা থেকে ভাগ, পূরণ, যোগ হয়েছে কিনা সেটা দেখার জন্য এই যে ফর্মুলাতে যখন আমি ক্লিক করব, তখন কিন্তু এখানে এই যে দেখিয়ে দিয়েছে কোথায় থেকে কিভাবে আসছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে, অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। আর যদি এই ধরনের আরও ভিডিও আপনারা দেখতে চান, তাও কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।